বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবার হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। হবিজ এন্ড ড্রিমস চ্যানেলের শখের রান্নাঘর বিভাগে খুব ঘরোয়াভাবে শুধু খুব সাধারণ কিছু সবজি দিয়ে আর সাধারণ মশলা দিয়ে আপনারা ঘরোয়াভাবে পোলাও ভাত আর চিলি চিকেন। আজ আমি দেখাচ্ছি খুবই সাধারণভাবে কিভাবে বাড়িতে একটু স্পেশাল রান্না করা যায় পোলাও ভাত, ভেজ পোলাও ভাত আর চিলি চিকেন, খুব সাধারণভাবে। তো বন্ধুরা, আজকে শুরু করছি। আপনাদের বাড়িতে যদি ফ্রাইড রাইস বলুন বা পোলাও ভাতের চাল, বাসমতি চাল থাকে, আপনারা আপনাদের মতো করে ভিজে নেবেন। আমি 1 কাপ থেকে 1.5 কাপের মতো, ওই 150 গ্রামের মতো চাল আমি ভিজেছিলাম, এর বেশি নয়। আর এটাও আমি করে দেখেছি, বাড়িতে যদি সরু টাইপের একটু শক্ত চাল থাকে বা শঙ্কর চাল থাকে, তাতেও কিন্তু হয় এই ভেজ পোলাওটা, ভালোই লাগে খেতে। প্রথমে আমি চালটাকে আধ ঘন্টার জন্য ধুয়ে ওতেই 3-4টে তেজপাতা, 5-6টের মতো লবঙ্গ, 3-4টে এলাচ একটু থেতো করে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আরেক দিকে আমি একটা গাজর, 5-6টা বরবটি, আপনারা সবজিটাকে কি বলেন আমার জানা নেই, কাঁচা লঙ্কা 5-6টা দিয়ে একটুখানি সামান্য ঘি আর সাদা তেল দিয়ে, আমি পুরোটা ঘি দিয়ে করিনি, তাই ওর সঙ্গে সাদা তেলও হালকা মেশানো আছে। আমি হালকা করে ভেজে নিয়েছি সবজিগুলোকে, সাথে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ওটাকে নেড়ে নিয়ে চালটা সেদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, চালটাকে যাতে হালকা সেদ্ধ, মানে পুরো সেদ্ধ যাতে না হয়, নাহলে যখন আপনারা নাড়বেন তখন চালটা ভেঙে যাবে, তখন ঘেটে যাবে পুরো পোলাওটা, ভালো লাগবে না আপনাদের। তাই একটু কম সেদ্ধ হবে, আপনারা নামিয়ে নেবেন আর খুব ভালো করে জলটা ঝাড়িয়ে নেবেন। তারপরে জাস্ট সবজিগুলো হালকা সেদ্ধ মতো হয়ে গেলেই আমি চালটা দিয়ে একটুখানি খুব হালকাভাবে নেড়ে ঢেকে দিলেই যেটুকু সেদ্ধ হতে বাকি থাকে সেটা আরামসে সেদ্ধ হয়ে যাবে এবং আপনাদের পোলাও দেখবেন খুব ঝরঝরে, খুব সুন্দর হবে। আর স্বাদেও খুবই সুন্দর, কিন্তু ঘরোয়া। আর কোনো রকমভাবে আপনাদের মনে হবে না যে এটা খুব রিচ হয়ে গেল বোধহয় শরীরের জন্য, কিন্তু না, ভীষণভাবে হেলদি একটা খাবার পাবেন আপনারা ভেজ পোলাও। এবার আমরা চিলি চিকেনের রেসিপিটা দেখাচ্ছি একদম ঘরোয়াভাবে। আমি এমনি সাধারণ মাংসই বাড়িতে নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, তার থেকেই 100-4 কি 400 থেকে 450 গ্রামের মতো আমি মাংসগুলো সম্পূর্ণ বোনলেস মাংস কেটে নিয়েছি। তাতে 1 চামচ থেকে 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা পেঁয়াজ বাটা, ওতে লঙ্কার পরিমাণ হয়তো 1 থেকে 2টো পড়বে, এর বেশি হবে না। আর ছোট্ট পেঁয়াজ করে 2-1.5টা পেঁয়াজ হবে। আর চিলি সস 2 চামচ, টমেটো সস 3 চামচ। আমাদের বাড়িতে আজকে বাড়িতে বানানো সয়া সস বা টমেটো সসটা ছিল না, তাই আমি বাজারের কেনা সয়া সস, টমেটো সসটাই দিলাম আর চিলি সসটাই দিলাম। কিন্তু এটা যদি বাড়িতে বানানো হয় তো খুবই ভালো হবে। আর 6 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর বাড়িতে 2টো ডিম ছিল, 2টো ডিম দিয়ে আমি একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মাখিয়ে। ওটা 10 মিনিটের মতো আমি একটু ঢেকে রেখেছিলাম ম্যারিনেট হওয়ার জন্য। তারপরে আমি খুব সামান্য তেল দিয়ে, অবশ্যই সাদা তেল দিয়েছি, আমি সরষের তেলে ভাজিনি, ওতে ভেজে নিচ্ছি হালকা করে মাংসগুলো। উল্টে ভালো করে একটু লাল করে ভেজে নেব, তবে খুব বেশি নয়, যতটা সম্ভব লাইট ভাজার চেষ্টা করবেন, নাহলে মাংসগুলো যদি হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন টেস্ট ভালো লাগে না তরকারির মধ্যে, এরকম একটা যেন রাবার টাইপ লাগে। তো হালকা ভাজলেই বোধহয় ভালো টেস্ট পাবেন আপনারা, সফট লাগবে, নরম লাগবে তখন।
এরকমভাবে সমস্ত মাংসের টুকরোগুলো আমি ভেজে নেব। এবার আমি ওই কড়াইতে অনেকটা তেল ছিল, তাই আমি অতটা তেল দিচ্ছি না, আমি কিছুটা তেল সরিয়ে নিয়েছি। তারপরে আমার রসুন বাটাতে দিয়ে দিয়েছি, ওটা 2 থেকে 3 চামচ মতো হবে রসুন বাটাটা, কেননা চিলি চিকেনে একটু রসুন বাটা বেশিই লাগে। আর 1 থেকে 2 চামচ লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। চিলি চিকেনে কিন্তু লঙ্কা বেশি দিলে ভালো লাগে না, কেন সসের মধ্যে অলরেডি একটু ঝাল ভাব থাকে, যার জন্যে আর মিষ্টি ভাব থাকে, তো যার জন্যে কম ঝাল দিলেই বোধহয় ভালো লাগবে। আর আমার কাছে আমি একটা গোটা ক্যাপসিকাম, একটা গোটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে ওটাই দিয়ে দিলাম। সামান্য কিছু তেল আরেকটু দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ, আর আমি স্লাইস করে কয়েকটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। হালকা নাড়বো, সেদ্ধ হওয়ার মতো হালকা সেদ্ধ ভাব চলে এসছে, আমি হালকা নেড়ে নিয়েছি। এবার মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম, হালকা নেড়ে চিলি সস, টমেটো সস, সয়া সস দিয়ে দেবো। চিলি সস 3 চামচ মতো, সয়া সস 4 চামচ মতো, আর টমেটো সস 4 চামচ মতো, আর সয়া সস একদম সামান্য, কারণ সয়া সস প্রচণ্ড বেশি হয়ে গেলে তরকারিটা ভীষণভাবে তেতো লাগবে, সেক্ষেত্রে যতটা সম্ভব কমই দেবেন। আর আগে না দিলেই বোধহয় আমার মনে হয় ভালো সয়া সস, তাই শেষে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম দিয়েছি। সামান্য, খুব সামান্য জল দিলাম, খুবই সামান্য জলটা, আপনারা দেখতে পাচ্ছেন। বেশি জল, এটা বেশি ঝোল মতো থাকবে না বা বেশি রস থাকবে না এটাতে, তো মাখো মাখো হলেই এটা বেশি টেস্ট লাগে। আর যদিও আমি ভীষণভাবে খুব অল্প মশলাতেই করেছি, ঘরোয়াভাবে করেছি বলেই খুব কম মশলা দিয়েছি। এর থেকেও বেশি মশলা দিয়ে করা যায়, কিন্তু সেটা বেশি শরীরের স্বাস্থ্যের পক্ষে কার্যকর হবে না, তাই আমি ঘরোয়াভাবে করেছি বলেই খুব কম মশলা দিয়েই করেছি। আপনারা গার্নিশ করতে পারেন শসা, গাজর, পেঁয়াজ, আপনাদের বাড়িতে যা থাকবে তাই দিয়েই গার্নিশ করতে পারেন। আমার বাড়িতে পটল ছিল, তাই পটল সাইডে 2টো পটল ভাজাও দিয়ে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘরোয়াভাবে একদম সুন্দর একটা রেসিপি। রেস্টুরেন্ট থেকে কিনে আনা খাওয়ার থেকে বোধহয় এইভাবে ঘরোয়াভাবে আপনারা যদি রান্না করে খেয়ে থাকেন, আপনাদের দেখবেন শরীর মন সবই ভালো লাগবে। আজকের মতো আমাদের রান্না এখানে শেষ। আপনাদের পরবর্তী রান্না নিয়ে আবার আসবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমাদের এই চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।